There's a saying that a dog with a bone in its mouth can't bark. প্রবলেমটা কি জানেন তো, আমাদের দেশে সেলিব্রিটিরা নিজেদেরকে বুদ্ধিজীবী ভাবতে লাগে। তো এই বুদ্ধিজীবী মানে অ্যাকচুয়ালি কি? তো আপনারা বুদ্ধিজীবী বলতে কি বোঝেন সেটা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। কিন্তু আমি বুদ্ধিজীবী বলতে যেটা বুঝি সেটা হচ্ছে যে বুদ্ধি খরচ করে যে নিজের জীবিকা অর্জন করে সেই বুদ্ধিজীবী। তো এটা যে কেউ হতে পারে। সে একটা খুব সামাজিক স্তরে যদি আমি ধরি, সে খুব একটা খুব মানে মধ্যবিত্ত স্তরের লোক হতে পারে, সে একজন কোটিপতিও হতে পারে। তো যে যে নিজের জীবিকা নিজের বুদ্ধি খরচা করে নিজের জীবিকা অর্জন করছে সেই বুদ্ধিজীবী। তো এতে বিশাল কিছু হওয়ার নেই। কিন্তু এই তথাকথিত কোট আনকোট বুদ্ধিজীবীরা আমাদের দেশের, এরা ভাবে যে আমরা যেটা বলছি, যেটা আমরা করছি, ঠিক আছে, সেটাই মানে লেজিটিমেট, বাকিগুলোর কোনো মানে হয় না। ঠিক আছে, বাকিগুলো কোনো, এবং এরা বেসিক্যালি বামপন্থী, বেসিক্যালি এরা কমিউনিস্ট ওই ইকোসিস্টেমেরই একটা পার্ট। এরা ওই ওই এবং এই যে এই বুদ্ধিজীবী সেকশন, এই ইন্টেলেকচুয়াল সেকশনটা, এই স্পেসটাকে, ইন্টেলেকচুয়াল স্পেসটাকে না ওদের নিজেদের জাগির মনে করে নিয়েছে, নিজেদের বরচস্ব মনে করে নিয়েছে, নিজেদের জায়গা মনে করে নিয়েছে, নিজেদের জমিদারি মনে করে নিয়েছে। তো এমনি যদি ন্যাশনাল, আজকের ডেটে আমি ন্যাশনাল সিনটা দেখি, তাহলে এমনি একজন সো কল্ড বুদ্ধিজীবী হচ্ছে নাসিরুদ্দিন শাহ, যে আসে, এসে উল্টো পাল্টা বকে দিয়ে চলে যায়। এমনি এই জান্তার মান্তার যে ইয়েটা হলো, যে কাণ্ডটা হলো, তারপরে এ ভদ্রলোক, আর কি ভদ্রলোক বলবো, তো যাই হোক, এই ব্যক্তিটি দুটো ভিডিও নিয়ে এসছে, এবং দুটো ভিডিও বলতে বলতে যা নয় তাই বলে গেছে। এবং লাস্টে তো মানে দি ডগস উইথ বোনস ডোন্ট মার্ক, এই সরি, ডগস উইথ বোন ডোন্ট বার্ক, এই কথাটা বলে ফেলেছে আদার সেলিব্রিটিসদের জন্য, যারা তখন জান্তার মান্তার যখন ওই যে যে মার্চ হলো সংসদ ভবনের দিকে, এবং লাঠি চার্জ হলো, ইয়ে হলো, যে ঝামেলাঝাটি হলো, সেটা নিয়ে যে যারা বলেনি তাদের উদ্দেশ্যে বলেছে। কিন্তু যখন ব্যাপারটা ঝাড়খণ্ডের এলো, তখন উনি বেমালুম জিনিসটা ভুলে গেলেন, অ্যাজ ইফ ঝাড়খণ্ড এই দেশে এক্সিস্টই করে না, এই দেশের ম্যাপে ঝাড়খণ্ড বলে যেন কোনো স্টেটই নাই, এমনভাবে ভুলে গেল। এবং শুধু এ না, অনেকেই ভুলে গেল, যাই হোক সেটা অন্য কোনো সময় অন্য কিছু ইয়েতে ডিসকাস করব। বাট উনি প্র্যাকটিক্যালি ভুলে গেলেন যে ঝাড়খণ্ডেও একটা প্রোটেস্ট হচ্ছে, ঝাড়খণ্ডেও সে লাঠি চার্জ হয়েছে, ঝাড়খণ্ডেও ইনফ্যাক্ট এটা বেশি অর্গ্যানিক, এবং স্টুডেন্টরা বেশি মার খেয়েছে রাদার দেন জান্তার মান্তার, যেখানে বা দিল্লিতে, যেখানে পুলিশরা বেশি মার খেয়েছে। তো এটা উনি প্র্যাকটিক্যালি ভুলেই গেলেন জিনিসটাকে, এবং না কমেন্ট করলেন, না কোনো ভিডিও বানালেন, নিজে ভিজিট করা তো ছেড়েই দিন। ঠিক আছে, তো আজকের আমরা এই ভিডিওতে আমরা এই জিনিসটাকে, বিষয়টাকে নিয়ে ডিসকাস করব, এবং লাস্টে আমরা দেখব যে পীযূষ মিশ্রা, উনি অ্যাক্টার, সিঙ্গার, একসময় বামপন্থী ছিলেনও, বাট ওনার ঘর বাপসি হয়ে গেছে একবার বলতে গেলে। তো উনি একটা কমেন্ট করেছেন, এবং খুব অ্যাপ্ট কমেন্ট, খুবই মানে মানে ওনাকে একদম রীতিমতো মানে ভদ্রভাবে চর মারা যাকে বলে না বাংলায়, সেই জিনিস হয়েছে ওনার সাথে। তো আসুন আজকের এই ভিডিওতে আমরা এই ভিডিওগুলোই দেখি, এই ভিডিওগুলো অ্যানালাইজ করার চেষ্টা করি আজকে। তো নমস্কার, আমি অম্বরীশ ব্যানার্জি, এবং আজকের এপিসোডে আপনাদের স্বাগত। আর যেটা বলার সেটা হচ্ছে যে এই ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়, তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন, এবং ফিনান্সিয়ালি যদি আমাদেরকে সাপোর্ট করতে চান, বা এই চ্যানেলটাকে, আপনাদের এই চ্যানেলটাকে সাপোর্ট করতে চান ফিনান্সিয়ালি, তাহলে লিঙ্কগুলো ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনি দেখে নেবেন এবং সাপোর্ট করতে পারেন। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করা যাক। তো সোশ্যাল মিডিয়াতে প্রথমে যে ভিডিওটা আছে সেটা ওনার নিজের বানানো, তারপরে উনি দি ওয়ারকে একটা ইন্টারভিউ দেন, ওয়ারের করণ থাপারকে একটা ইন্টারভিউ দেন। তো প্রথমে আমরা অ্যানালাইজ করব যে ভিডিওটা উনি নিজে বানিয়েছেন এবং সোশ্যাল মিডিয়ায় ওটা ভাইরাল হয়। তো আমরা প্রথমে ওইটাকে ডিকোড করার চেষ্টা করব। अगर एक जाहिल इस मुल्क की रहनुमाई करे तो उसका दिल यही चाहेगा कि पूरा मुल्क उसी की तरह जाहिल
ना समझ, ना काबिल और बेरहम बने। তো এই ভিডিওতে শুরুতেই নাসিরুদ্দিন শাহ মোদিকে বেসিক্যালি না সমাজ, জাহিল, না কাবিল এসব বলে শুরু করেছে। তো একটা লোক যার জীবনটা কুণ্ঠায় কেটে গেল সারা জীবনটা, যে মানে উনি উনি হিংসাতেই রয়ে গেলেন সারা জীবন, যে অমিতাভ বচ্চন ওনার কেন এত বড় স্টার, শাহরুখ খান কেন এত বড় স্টার, তো উনি এই কুণ্ঠার মধ্যেই বেঁচে থাকলেন সারা জীবন ধরে। উনি ভালো অ্যাক্টর কি অ্যাক্টর নন, ওটা আপনারা কমেন্ট করে জানাবেন যে উনি আদৌ ভালো অ্যাক্টর মনে করেন কি করেন না আপনি ওনাকে, আপনারা ওনাকে। তো যাই উনি ভালো অ্যাক্টর হতে পারেন মেবি, বাট বাট উনি যে কমেন্ট মানে ওনার জীবনটা এইভাবে কেটেছে, তো উনি আজকে এসে কমেন্ট করছেন মোদির উপরে। তো না, মোদি অ্যাজ আ প্রাইম মিনিস্টার যেটা করেছেন সেটা উনি নখের যোগ্যও নয়। ওনার ফিল্ড ডিফারেন্ট, মোদির ফিল্ড ডিফারেন্ট। তো মোদি যে মানে যেভাবে অ্যাজ আ প্রাইম মিনিস্টার, ঠিক আছে হতে পারে আমারও ডিফারেন্সেস আছে মোদির সাথে, বাট উনি যেটা করেছেন, যেভাবে উনি এক একটা মানে খুব ভালো ভালো স্কিম নিয়ে এসছেন, যেভাবে এগিয়ে নিয়ে গেছেন দেশকে, সেদিক দিয়ে দেখতে গেলে নাসিরুদ্দিন শাহ যোগ্যও নয়। তো আজকে এটা মানে এটা ও জীবন ও এই এই করে এসছে, কখনো অমিতাভ বচ্চনকে ছোট করে এসছে, কখনো দিলীপ কুমারকে ছোট করে এসছে, কখনো শাহরুখ খানকে ছোট করে এসছে। আপনি দেখবেন, আপনি সোশ্যাল মিডিয়া খুঁজলেই পেয়ে যাবেন এরকম এরকম ছোট ছোট ভিডিও না, যেখানে উনি মানে মানে ওনার থেকে ভালো একটা বোধহয় আর কেউ নেই, এটা উনি মনে করেন। চলুন আগে দেখি। इस वक्त मेरा दिल भी भरा हुआ है और मैं गुस्से से खौल भी रहा हूं ये देखकर कि हमारे इन बच्चों के साथ किस तरह जुल्म का बर्ताव किया जा रहा है उन गुंडों के हाथों, जो मुझे अमेरिका के आइस एजेंट्स की याद दिलाते हैं, मुंह पे नकाब लगाए हुए, हाथ में डंडा लिए हुए। প্রথমত ওরা গুন্ডা ছিল না, ওরা পুলিশ অফিসার ছিল, পুলিশ যারা যারা নিজের ডিউটি করছিল সেদিন, এবং তাদের একটা প্রোটোকল থাকে, তো সেই প্রোটোকলটা মেনেই লাঠিচার্জ হয়। প্রথমে ওদেরকে লাউড স্পিকারে থামতে বলা হয়, ওয়ার্নিং দেওয়া হয়, তারপরে লাঠিচার্জ আসে, হট করে লাঠিচার্জ হয়ে যায় না। এবং মানে মেনি কেসেস যে প্রথম অ্যাটাকটা কিন্তু সো কল প্রোটেস্টারদের থেকেই আসে। তা আপনি এটা জবাব দিন না যে ওইখানে যে গাড়ি গাড়ি পাথর এসেছিল সেটা কোথা থেকে এসেছিল, সেটা কোথা থেকে এসেছিল, যে আর এই পুলিশে যে মাথা ফাটলো, পুলিশদের যে মাথা ফাটলো, তারা যে চোট পেলো, সেটা কিছু না, তাদের পরিবারের লোক নেই, তাদের ঘরে বাচ্চারা, তাদের কোনো ফিলিংস নেই। আর মুখে রুমাল বেঁধে, ওরা গুন্ডা নয়, ঠিক আছে, প্রথমত মুখে রুমাল বেঁধে, বা অনেকে বোঝায় ব্যাজ ছিল না, ছিল না, এর কারণ আছে, কারণ হচ্ছে যে এখানে অনেক ক্রিমিনাল ছিল, 2873টা ক্রিমিনালস, সেটা দেখতে পায়নি নাসিরুদ্দিন শাহ। তো এই ক্রিমিনালসগুলো যে ওখানে ছিল, ওরা যদি আজকে এই পুলিশ অফিসারদের আইডেন্টিফাই করতে পারে, তাহলে ও তো ঘরে গিয়ে উপদ্রব করতে পারে যতক্ষণ না ওরা ধরা পড়ছে বা সামথিং, হতেই তো পারে। এবং এটার এক্সপ্লেনেশন দেওয়া হয়েছে যে কেন এটা হয়। অনেক সময় ব্যাজ যেটা থাকে, নাম আর ডেজিগনেশনের যে ব্যাজটা থাকে, সেই ব্যাজটা ওরা পড়ে না, অনেক সময় মুখ হেলমেট বা জাতীয় দিয়ে মুখ ঢেকে রাখে ওরা, যাতে ওরা আইডেন্টিফাইড না হয়ে যায় ওইখানে থাকা ক্রিমিনালসদের কাছে। সেই ক্রিমিনালসরা গিয়ে ওদের পরিবারে লোকেদের উপর হামলা করতে পারে, ওদেরকে হ্যারাস করতে পারে। हमारे मुल्क की युवा पीढ़ी से हमेशा उम्मीद रही है और अब वो उम्मीद और उजागर हो गई है। आप लोग अपनी लड़ाई लड़ते रहें, हम सब आपके साथ हैं। और इस मुल्क की हुकूमत को मैं सिर्फ इतना कहना चाहता हूं, सब याद रखा जाएगा। এখানে আগের পার্টটার কন্টিনিউশন দিয়ে শুরু করব, যে পুলিশ যদি ওরা গুন্ডা ছিল, তো ঝাড়খণ্ডের পুলিশকে আপনারা দেখতে পাননি? ঝাড়খণ্ডে যে স্টুডেন্টরা প্রোটেস্ট করছিল, তারা কে ছিল? তারা স্টুডেন্ট ছিল না আপনার কাছে? তারাও তো স্টুডেন্ট। পুলিশদের একটা প্রোটোকল আছে, সেই প্রোটোকলটা মেনে করতে হয় জিনিসগুলোকে। আর
আপনি যে বলছেন না সব ইয়াদ রাখা জায়গা, সব মনে রাখা হবে। আপনার এই যে এই কর্মগুলো না, এই কাজগুলো না মনে আছে, সবারই মনে আছে। উপরে ভগবানও মনে রাখবে, চিন্তা নেই আপনার। কোথায় ছিলেন এই প্রোটেস্টটা আজকে? আজ ককরোচ জনতা পার্টি এসে লাফালাফি করতে লাগলো তো প্রোটেস্টটা ওদের হয়ে গেল? প্রোটেস্টটা আজকের থেকে হচ্ছিল না, প্রোটেস্টটা জানুয়ারি থেকে হচ্ছিল, যখন ইউজিসি এটা সার্কুলার এসছিল। কি নিয়ে এসছিল না এসছিল একটু নেট ঘাটাঘাটি করুন, পেয়ে যাবেন। তো সেই জানুয়ারি মাসে সেই সার্কুলার যখন আসে তারপরে থেকে এটা নিয়ে প্রোটেস্ট হচ্ছিল, তখন কোথায় ছিলেন আপনারা? যখন এই জান্তার মান্তারে সব গিয়ে প্রোটেস্ট করতে চেয়েছিল, যদি আমি খুব ভুল না করি তাকে, তাহলে মার্চ এপ্রিল নাগাদ। তখন সবাইকে হাউস অ্যারেস্ট করা হয়েছিল, যে যেখানে ছিল আটকে দেওয়া হয়েছিল। তখন কোথায় ছিলেন আপনি? তারা ওইদিকে স্টুডেন্টদের জন্য ছিল না? নিট ক্যান্সেল হওয়ার পর একটা প্রোটেস্ট হয়, যেটা নিট স্টুডেন্টরা করে, তখন কোথায় ছিলেন আপনি? মনে রাখা হবে, সব মনে রাখা হবে, চিন্তা নেই, কোনো চিন্তা করবেন না, সব মনে রাখা হবে। How do you view the way the Prime Minister has handled this issue? It must be one of the most serious issues that has arisen during the 12 years of his Prime Ministership. I'm not surprised at all. When has he spoken honestly about anything? Has he accepted responsibility for any of his blunders? Has he ever accepted the fact that he was perhaps wrong? No. He's divine. And this supposed divinity of his has affected all his followers. It's amazing to hear, to see the magic he seems to have performed. Is there no one who is ever going to question this man? Lie upon lie upon lie upon lie. He never speaks to the press because he's scared. He'll be asked about 2002. সে একই জিনিস যেটা অপোজিশনরা বলে এসছে, সে একই জিনিস। আর শুরু একটা একটা ছোট জিনিস, মানে এরা না ভাবে যে একটা পার্টিকুলার অ্যাকসেন্টে না ইংলিশটা বললেই না, মানে যা বলবো সেটা লেজিটিমেসি পেয়ে যাবে। কারণ তারপরে ইংলিশটাতে মানে ও পার্টিকুলার অ্যাকসেন্টে বলবো, আর যেটা বলবো স্যার সেটাই লেজিটিমেসি পেয়ে যাবে। কি বলছে মাইরি না। যাই হোক, তো প্রসঙ্গ থেকে সরে যাচ্ছি। তো জিনিসটা হচ্ছে যে সেম জিনিস, ওই প্রেস কনফারেন্স করে না, এই করে না, সেই করে না। ডিসএগ্রিমেন্ট অনেক আছে মোদির সাথে, ওর ফলোয়ার্সদের মধ্যে ডিসএগ্রিমেন্ট আছে, আমাদেরই ডিসএগ্রিমেন্ট আছে। কোয়েশ্চেন করা হয়েছে, ডেফিনেটলি করা হয়েছে। হ্যাঁ, অনেক কিছুতে বলেনি, অনেক কিছুতে বলা হয়তো উচিত ছিল, বলেনি, ডেফিনেটলি বলেনি। বলা উচিত ছিল তো, এই এইটা নিয়েই বলা উচিত ছিল। ধর্মেন্দ্র প্রধানের রেজিগনেশন নিয়ে পুরো এডুকেশন সিস্টেমের রিফর্ম, এটা নিয়ে বলা উচিত ছিল, এবং আজকে না অনেক আগে বলা উচিত ছিল। আমরা তো এটাই কোয়েশ্চেন করে আসছি ওনাকে। তো কে কোয়েশ্চেন করে না? কোয়েশ্চেন করা হয় ওনাকে। দ্বিতীয়ত প্রেস কনফারেন্স ওনার করার দরকার নেই, প্রেস কনফারেন্স করার লোক আছে। প্রেস কনফারেন্স কি হয় না? হয়, গভর্নমেন্টের তরফ থেকে হয়, পার্টির তরফ থেকে হয়, তার জন্য লোক আছে। তো ওনার আসার তো দরকার নেই প্রেস কনফারেন্স স্পেশালি করার জন্য। এগুলো সেই ওই রাহুল গান্ধী আর বাকি অপোজিশনরা যেটা বলে আছে সেটাই বলছে উনি, এর বেশিও কিছু বলছে না। আর এখনো এরা সেই 2002-এই আটকে আছে। 2002 মানে তার রায় বেরিয়ে গেছে, বেরিয়ে গেছে, ওনাকে অ্যাকুইট করে দেওয়া হয়েছে, আর স্টিল এরা ওই 2002-এই পড়ে আছে, ওইটা ছাড়তে পারছে না আর কি। আর 2002-এর কথাই যে বলছে নাসিরুদ্দিন শাহ, তো 2002-এ 59টা কার সেবক যাদেরকে পুড়িয়ে মেরে দেওয়া হয়েছিল, তাদের কথা কে বলবে? তাদের কথা কে বলবে? 59টা যে 59 আই থিঙ্ক, খুব সম্ভবত। তো 59টা যে কার সেবককে পুড়িয়ে মেরে দেওয়া হলো জ্যান্ত, তার কথা কে বলবে? তার কথা তো তখন বলবো না, তাই তো? হ্যাঁ, Among the 1,000, there were supposedly more policemen injured than students. And it's quite astounding to hear a fact like that. It's something like 600 policemen and about 60 students or something of the sort. What has happened is, it's quite unthinkable.
I find it impossible to wrap my head around the fact that these people who are sadistically beating up these students who are asking for their rights are young people themselves most of the time. A lot of them don't look like policemen. So, and as everybody knows, they're not carrying name badges, they're not carrying ranks, they're not even in proper uniform. Some of them are even admitting that they're privately hired. So to let loose an army of goons. দেখলেন তো ওইখানে আসলো, সে বলছে ব্যাজ পড়েছিল না, নট ইন প্রপার ইউনিফর্ম, এসব বলে আছে। হায়ার্ড গুনস, আপনি রেসপন্সিবিলিটি নেবেন এই কথাটা? হায়ার্ড গুনস, নাসিরুদ্দিন শাহ কি রেসপন্সিবিলিটি নেবে যে ওইখানে মানে গুন্ডাদের হায়ার করা হয়েছিল স্টুডেন্টদের মারার জন্য? ওইখানে দাঁড়িয়ে অ্যান্টি ইন্ডিয়া স্লোগানস উঠেছে, ওইখানে দাঁড়িয়ে মোদি তার মা কে নিয়ে গালাগালি চূড়ান্ত হয়েছে, সেটা নিয়ে তো নাসিরুদ্দিন স্যার কোনো মাথা ব্যথা নেই। যে পুলিশ যে পুলিশ অফিসাররা ইনজিয়ার্ড হয়েছে তাদের নিয়ে তো ওর কোনো মাথা ব্যথা নেই। ওইখানে অবভিয়াসলি পুলিশরা বেশি ইনজিয়ার্ড হয়েছে, আর পুলিশরা শুধু লাঠিচার্জ করেনি, মাইন্ড ইউ ভিডিও এভিডেন্সেস আছে যেখানে পুলিশরা বাঁচিয়েছে স্টুডেন্টদেরকে, ওইখানে স্টুডেন্টদেরকে বাঁচিয়েছে যাতে ওদের লেগে না যেতে পারে। সেটার কোনো এভিডেন্স আপনার কাছে আছে? নেই। আপনি যে হায়ার্ড গুনস বলছেন, এর কোনো এভিডেন্স আপনি দিতে পারবেন? যে আপনি বলছেন যে গুন্ডাদের হায়ার করা হয়েছিল স্টুডেন্টদেরকে মারার জন্য? লজ্জা করে না বলতে? এসে মানে এই বলি না, এই বুদ্ধিজীবীদের সাথে এটাই প্রবলেম, যে এরা ভাবে যে যেটা বলবো সেটাই ঠিক, মানে তার জন্য আমাকে তার আশেপাশে কোনো ফ্যাকচুয়াল এভিডেন্সেস দেওয়ার দরকার নেই, আমার কোনো ফ্যাকচুয়াল কথাবার্তা বলার দরকার নেই, যেটা বলবো সেটাই ফ্যাক্ট হয়ে যাবে। এইটাই এদের সাথে সমস্যা। He tells us to save petrol, drives around in a convoy of 10 SUVs. He tells us not to travel abroad, and the next night leaves for a tour of 6 countries where he collects some bogus medal. Don't buy gold, save money. It's not for him. He's divine. কনভয়েতে যাওয়াটা, এবং কনভয়ে 10টা কেন 30টা গাড়ি অ্যাকচুয়ালি থাকার কথা, এবং দ্যাট ইজ আ প্রোটোকল। ওটা একটা প্রাইম মিনিস্টারের প্রোটোকল, এবং সেই প্রোটোকলটা মেনে চলা উচিত ফর সিকিউরিটি পারপাসেস। আর বিদেশ কি মানে এমনি ট্যুর করতে চলে গেছিল নাকি বিদেশে? এটা প্রাইম মিনিস্টার বিদেশে এমনি ট্যুর করতে চলে যায়? মানে এদের কথাবার্তার কোনো মানে হাত ধরানো আছে এদের, মানে অ্যাজ ইফ বলছে না ও মানে ও নিজেকে আর একটা প্রাইম মিনিস্টারকে সেম ইয়েতে রাখছে, সেম পেজে। ও কিসের জন্য গেছিল? ও ইন্টারন্যাশনাল রিলেশনস মেনটেন করার জন্য এবং বিভিন্ন নেগোসিয়েশনস করার জন্য অন্য নেশনসদের সাথে, সেই জন্য গেছিল, অন্য দেশেদের সাথে নেগোসিয়েশন করার জন্য গেছিল, ও ঘুরতে যায়নি। কি পয়েন্টলেস আর বেসলেস কথাবার্তা এগুলো। In your eyes, he's a fraud. Well, he's very close to being one, but I find it difficult to take anything he says seriously. I really find it difficult to take anything he says seriously. He, being uneducated himself, he doesn't realize the value of students. He doesn't realize the value of studies. He gives lessons in examinations. A man who's never probably given an examination himself. প্রথমত মোদি আনএডুকেটেড নয়, ঠিক আছে? যদি ডিগ্রি পাওয়াটাকে আপনাদের এডুকেশনের সর্বোচ্চ কি বলবো গোল হিসাবে ধরে নেন, বাট হোয়াট এভার ধরে নেন, তাহলে বলি আপনাকে যে নরেন্দ্র মোদি বেসিক্যালি ব্যাচেলর অফ আর্টস, বিএ করেছে পলিটিক্যাল সায়েন্সে দিল্লি ইউনিভার্সিটি থেকে, যদিও ওইটা স্কুল অফ ওপেন মানে এক্সটার্নাল স্টুডেন্ট বা স্কুল ওপেন লার্নিং এর করেছে বিএটা। আর এমএ করেছে এগেইন ইন পলিটিক্যাল সায়েন্স গুজরাট ইউনিভার্সিটি থেকে 1983-তে,
এটাও ডিস্টেন্স এডুকেশনেই করেছে, মানে দুটোই বেসিক্যালি ডিস্টেন্স এডুকেশনে। ঠিক আছে, ইটস ওকে, বাট এই ডিগ্রিটা তো আছে প্রথম। তো আপনাদের মতে যেটা সেই হিসাবে উনি আনএডুকেটেড নন, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে লজিকটা নাসিরুদ্দিন শাহ বলছে যে যেহেতু আমি ধরে নিলাম, আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে নরেন্দ্র মোদী আনএডুকেটেড, ঠিক আছে, ওর কাছে কোনো ডিগ্রি নেই, কিছু নেই, হি ইজ আ ফ্রড, আমি ধরে নিলাম। ঠিক আছে, তো তাহলে যদি তাই হয়, তাহলে নাসিরুদ্দিন শাহ আপনি এটা বলুন যে আপনি তো কোনো ইলেকশন জেতেননি, আপনি তো পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করেননি, তো আপনি প্রাইম মিনিস্টারকে জ্ঞান দিতে আসছেন কি হিসাবে? আপনারা তো জ্ঞান দিতে আসা উচিত না, যদি আপনার মনে হয় যে মোদি আনএডুকেটেড হয়ে এক্সাম আর ইয়ে সম্বন্ধে কি করে বলছে, তাহলে তো আপনিও পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট নন, আপনিও কোনো ইলেকশন জিতে আসেননি, তাহলে আপনি প্রাইম মিনিস্টারকে জ্ঞান দিতে আসছেন কোন মুখে? আপনার তো সেটা করা উচিত না। একটু ভেবে চিন্তে বলুন কি বলছেন, এটা তো ইললজিক্যাল কথা বলছে। I was going to ask you to tell the audience how upset are you by what's happened? And do you feel the time has come for other Indians, other people from other walks of life, maybe even from your own profession, acting, to speak out and let their honest views be known and heard? They'll do it when their conscience tells them to. There's a saying that a dog with a bone in its mouth can't bark. Soon as the bone drops out of the mouth or it breaks their teeth, then they'll bark. You really believe that to be true? That people are gaining from their silence, which is why they are stifling their conscience? Absolutely. Yeah. And how long can they do that? Time will tell. টাইম উইল টেল? নো মিস্টার নাসিরুদ্দিন শাহ, টাইম হ্যাজ টোল্ড। আপনি ঝাড়খণ্ডে যে প্রোটেস্ট হচ্ছে, ঝাড়খণ্ডে যে লাঠিচার্জ হলো অ্যাসেম্বলির দিকে মার্চ করার সময়, তারপরে আপনি কিছু বলেননি, আপনি কোনো ভিডিও করেননি, আপনি বিহেভ অ্যাজ ইফ করলেন যে ঝাড়খণ্ড এক্সিস্টই করে না এ ভারতের ম্যাপে। তো ওটা বলে তো দিল যে which dog has bones in his mouth and who is not barking right now, বলে তো দিল। তো আপনার মুখেও নিশ্চয়ই কোনো মানে কোনো হার্ট টার্ট চলে গেছে নাকি, মানে বলতে পারছেন না, লিখতে পারছেন না, কি হয়েছে, সমস্যাটা কোথায়? বললেন ঝাড়খণ্ডে এসে, তখন তো এসে বলবেন না সেটা তো আমার মর্জি, আমি যেটাতে খুশি বলবো। বাহ, মানে হিপোক্রিসিরও একটা মানে লেভেল থাকতে হয়। আপনি না বেসিক্যালি একটা কিট, জানেন তো, কিট। এবং পীযূষ মিশ্রা ভালো রিপ্লাই দিয়েছে আপনাকে, খুব ভালো রিপ্লাই দিয়েছে। खास पड़ी हुई एक चीज की नसीर साहब, नसीरुद्दीन शाह साहब, आपने जेपीसी नहीं ये सीजेपी इसमें बात की थी नसीर साहब ने कि उसमें फिल्म इंडस्ट्री कुछ लोग बोल नहीं रहे, उस आंदोलन सीजेपी उन्होंने एक बात बोली थी कि those who have bones in mouth they don't speak, जिन कुत्तों के मुंह में हड्डी है वो बोल नहीं पाते। माफ कीजिएगा, आपके प्रति पूरा सम्मान देते हुए मैं आपसे पूछना चाह रहा हूँ इस बात कि कौन कुत्ते हैं जिनकी मुंह में हड्डी है और একদম ঠিক বলেছে, একদম ঠিক বলেছেন। উনি বেসিক্যালি বলছেন যে নাসিরুদ্দিন শাহ, মিস্টার নাসিরুদ্দিন শাহ, আপনি তো বলেছিলেন যে দোজ হু হ্যাভ বোনস ইন দ্য মাউথ দে ডোন্ট বার্ক অর ডোন্ট স্পিক। তো এবার আপনি বলুন যে এখন কোন কাদের মুখে হাতটা ঢুকে বসে আছে যে তারা বলতে পারছে না? মানে ফ্যাবুলাস রিপ্লাই, ফ্যাবুলাস রিপ্লাই। এবং ওই লোকজন, ওই বামপন্থী মনস্ক লোকজনদেরকে ওইভাবেই রিপ্লাই দিতে হয়। দে ডিজার্ভ দ্যাট অ্যান্ড দে আন্ডারস্ট্যান্ড দ্যাট ল্যাঙ্গুয়েজ অনলি, ওরা ওই ল্যাঙ্গুয়েজটাই বোঝে। সো এই নাসিরুদ্দিন শাহর মতন বুদ্ধিজীবীরা, আপনারা তো পথটা মানে ভুলেও ঝাড়খণ্ডের দিকে করলেন না, তাই তো?
আপনারা আপনারা ওইখানে লাঠি চার্জটা মনে রাখলেন, ওইখানে এটা ভুলে গেলেন যে পুলিশদের উপরেও অ্যাটাক করা হয়েছিল জান্তার মান্তারে। 2873টা ক্রিমিনাল ছিল ওইখানে, আইডেন্টিফাইড ক্রিমিনাল হিস্ট্রি শিটার্স। 2 গাড়ি পাথর নিয়ে আসা হয়েছিল। কোথাতে খাবার আসছিল, ঝাড়খণ্ডের স্টুডেন্টদের জন্য কিন্তু কোনো খাবার আসেনি। এই জুনেদ গেছিল বিরিয়ানি সার্ভ করতে, ওকে দেয়নি। ওরা কোনো পার্টি ঢুকতে দেয়নি ওইখানে। পুরো পুরো প্রটেস্টটা অর্গানিক রেখেছে। সেখানে জান্তার মান্তারে কোথাতে খাবার আসছিল, কে কোথাতে অর্ডার হচ্ছিল, ভিডিও এভিডেন্সেস আছে। দুবাই থেকে বাংলাদেশ থেকে অর্ডার করা হচ্ছিল খাবার। কে করছিল এগুলো? এত টাকা আসছিল কোথা থেকে? এই প্রশ্নগুলো উঠবে, এগুলো ন্যাচারাল প্রশ্ন, এই প্রশ্নগুলো উঠবে। এগুলো খুব ইললেজিটিমেট প্রশ্ন কিছু নয়, এটা হক কথা এগুলো। আপনারা ভুলে গেলেন যে ঝাড়খণ্ড কোথায়, যে ঝাড়খণ্ডে আদৌ কোনো প্রোটেস্ট হচ্ছে কিনা। আপনাদের ঘুম হচ্ছে এই দোগলাপনটা করে? ঘুম হচ্ছে তো? ঘুমান। আপনারা বুদ্ধিজীবীরা ঘুমান, আপনাদের জাগতে হবে না। আপনাদের জাগলেই না এই সোসাইটিটা একটা উচ্ছৃঙ্খলতায় তৈরি হয়, একটা উচ্ছৃঙ্খল তৈরি হয় এই সোসাইটিতে। আপনারা ঘুমান, যত ঘুমাবেন তত ভালো। এবং হঠাৎ ঘুম ভেঙে যখন হাউমাউ করে চিল্লাতে আসবেন না, তখন ওই ডান্ডাটা খেতে হবে আপনাদেরকে, এটা মনে রাখবেন। যাই হোক, আজকের ভিডিওটা এই অবধি। আবার দেখা হবে অন্য কোনো এপিসোডে, অন্য কোনো টপিক নিয়ে। তো যাওয়ার আগে ওইটাই বলবো যে এই ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ডেফিনেটলি লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন। এবং আমাদের যদি ফিনান্সিয়ালি সাপোর্ট করতে চাইছেন, আবার বলে দিচ্ছি, আমাদের যদি আপনারা ফিনান্সিয়ালি সাপোর্ট করতে চান, বা রাদার বলবো আপনাদের চ্যানেলকে আপনারা যদি ফিনান্সিয়ালি সাপোর্ট করতে চান, তাহলে লিঙ্কগুলো ডেসক্রিপশনে দেওয়া আছে, ওইখানে গিয়ে আপনারা ফিনান্সিয়ালি আমাদেরকে সাপোর্ট করতে পারেন। তো আজকে অবধি আরেকটা জিনিস, হ্যাঁ, ডেফিনেটলি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা টিপে দেবেন, যাতে সব ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতন পৌঁছে যায়। তো আজকে এই অবধি। জয় শ্রীরাম, বন্দে মাতরম।